হাসপাতালে বেড পেতে 10,000 টাকা। দুবার ব্রেন স্ট্রোক হওয়ার পরেও ফিরল রোগী। 3.5 ঘন্টা চিকিৎসা ছাড়াই রোগী পড়ে থাকলো। এনআরএস হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ। এনআরএস থেকে ফিরিয়ে নিয়ে বারাসাত হাসপাতালে ভর্তি করা হলো রোগীকে। 3.5 ঘন্টা চিকিৎসা ছাড়াই রোগী পড়ে থাকলো সরকারি হাসপাতালে। সরকারি হাসপাতালে বেড পেতে 10,000 টাকা। দুবার ব্রেন স্ট্রোক হওয়ার পরেও ফিরল রোগী। কথা বলবো জিয়াউলের সঙ্গে। জিয়াউল, ঠিক কি হয়েছিল, কি অভিযোগ করছেন রোগীর পরিবার? একদম দেখো, দুবার ব্রেন স্ট্রোক নিয়ে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে একেবারে প্রথমে বারাসাত মেডিকেল হাসপাতাল, পরবর্তীকালে সেখান থেকে নিয়ে যাওয়া হয় এনআরএস হাসপাতাল। কিন্তু সেখানে প্রায় 3.5 থেকে 4 ঘন্টা ফেলে রাখা হয়। কোন রকম ভাবে বেড সেখানে পেশেন্ট ভর্তি হবে না এমনটাই বলা হয়, এবং বেড নেই। এবং তারপরে এক হাসপাতালের এক ডাক্তার এসে বলেন যে 10,000 টাকা দিতে হবে, তাহলেই বেড হবে এবং চিকিৎসা হবে। কিন্তু তখন পেশেন্ট পার্টি বলা হয় যে তাদের কাছে এত টাকা নেই, তারা 5,000 টাকা দিতে পারবে। কিন্তু সেই 5,000 টাকা নিতে অস্বীকার করে। 10,000 1 টাকাও কম হবে না। যদি 10,000 1 টাকা কম দেওয়া হয়, 10,000 থেকে 1 টাকা কম দেওয়া হয়, তাহলে তারা বেড পাবেন না। তারা দীর্ঘ সেখানে ফেলে রাখা হয়। বারংবার হাসপাতাল কর্তৃপক্ষ এবং এই ডাক্তারের সঙ্গে একাধিকবার কথা বলা হয়, তার হাতে পায়ে পড়ে, কিন্তু তারা কোনো রকম ভাবে সেই পেশেন্টকে ভর্তি নেয়নি। অবশেষে প্রায় 3.5 থেকে 4 ঘন্টা পেশেন্টের অবস্থা আস্তে আস্তে অবনতি হচ্ছে। পরে তারপরে আবার বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে, সেখানে তার চিকিৎসা এই মুহূর্তে কিন্তু বারাসাত হাসপাতালের চিকিৎসা চলছে। কিন্তু যেভাবে এই রোগী হয়রান এবং এই রোগীর পরিবারের কাছ থেকে, অসহায় পরিবারের কাছ থেকে প্রায় 10,000 টাকা দাবি ইতিমধ্যে। একদমই সরকারি হাসপাতালের চিকিৎসক, তিনি কি করে, যেখানে পুরোটাই চিকিৎসা ফ্রি, সেখানে কি করে তিনি 10,000 টাকা দাবি করেন বেডের জন্য? নিশ্চয়ই এর কোনো অভিযোগ দায়ের হবে ভবিষ্যতে। কি ব্যবস্থা নেওয়া হয় ওই চিকিৎসকের বিরুদ্ধে, সেটাই দেখার।